প্রায় 5 মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। যদিও তার জামিন নিয়ে নিরুত্তাপ ভাঙড়, উল্টে ঘর দখল হলো আরাবুলের। 16 বছর পর ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে গৃহহীন আরাবুল। 11 বছর পর ভাঙড় 2 পঞ্চায়েত সমিতি থেকে সরানো হলো আরাবুলের নেমপ্লেট। সভাপতির ঘরে এখন সহসভাপতি ও শওকত মোল্লা ঘনিষ্ঠ খৈরুল ইসলাম। জামিন পাওয়ার পর জেল থেকে ফেরার সম্ভাবনা ভাঙড়ের তাজা নেতার। তিনি কি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে যাবেন? এখন সেই প্রশ্ন ভাঙড় জুড়ে। এর বদলা কি তিনি নেবেন? সেই প্রশ্ন উঠছে। জামিন নিয়ে নিরুত্তাপ ভাঙড়, কোথাও কোনো উচ্ছ্বাস বা বিজয় মিছিল নেই। জামিনের কদিন আগেই পঞ্চায়েত সমিতি থেকে খুলে নেওয়া হলো আরাবুল ইসলামের নেমপ্লেট। সহসভাপতিকে পঞ্চায়েত সমিতির চার্জ দেওয়ার সহসভাপতি সোনালী বাছার বসলেন আরাবুলের চেয়ারে, আর তার পাশে বসে পঞ্চায়েত সমিতি পরিচালনা করলেন আরাবুল বিরোধী খৈরুল ইসলাম। এই খৈরুলকে খুন করার ছক কষেছিলেন আরাবুল ইসলাম, জানিয়ে জনসমক্ষে সরব হয়েছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। আরাবুলের জামিন প্রসঙ্গে তার ছেলে হাকিমুল ইসলাম সহ আরাবুল ইসলাম ঘনিষ্ঠরা কেউ কিছুই বলতে চাইছে না প্রকাশ্যে। এই বিষয়ে শওকত মোল্লা কি বলছেন, বিধায়ক শওকত মোল্লার বক্তব্য শোনাবো আপনাদের। আমার জানা নেই, আমি একটু বিষয়টা জানি, জেনে শুনে বলবো এটা। কারণ আমি আজ বেশ কয়েকদিন পঞ্চায়েত সমিতি আমি যাইনি, কত প্রায় 1 মাসের কাছাকাছি। আমি এটা আপনারা বললেন, আমি একটু খোঁজ খবর নিচ্ছি। 2008 সালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করে তৃণমূল। সভাপতি হন আমিনা বেগম বিশ্বাস। আরাবুল তখন বিধায়ক হওয়ায় পঞ্চায়েত সমিতিতে ছিল তার বসার ঘর। বিধায়ক পদ খুইয়ে 2013 সালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি হন আরাবুল। পাকাপাকিভাবে নেমপ্লেট দিয়ে আরাবুলের নামে আধুনিক মানের ঘর তৈরি হয়, যা অক্ষয় হয়েছিল 2024 সালের 9 জুন পর্যন্ত। 2018 সালে ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি হলেও নিজের ঘর ছাড়েননি তিনি। 2023 সালে আবার সভাপতি হন আরাবুল। ঘর সেই একই রেখে দিয়েছিলেন। ক্ষমতায় থাকার পরও সেই ঘর থেকেই সরল আরাবুলের নেমপ্লেট। প্রশ্ন, ভাঙড়ি কি তাহলে আরাবুলের রাজনৈতিক জীবনের সমাপ্তি? আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। দীর্ঘ প্রায় 16 বছর ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলামের একটা পাকাপোক্ত ঘর ছিল। সেই ঘর কার্যত 16 বছর পর তার সেই ঘর থেকে তাকে কার্যত সরিয়ে দেওয়া হয়েছে বলা যেতে পারে। তার কারণ আরাবুল ইসলামের যে নেম প্লেট ছিল তার ঘরের সামনে, সেই নেম প্লেট কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এটা শুধু নয়, আরাবুল ইসলাম ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তাকেও মাসখানেক আগে সেই পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির যিনি সহ সভাপতি আছেন তাকে কার্যত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 2006 সালে আরাবুল ইসলাম ভাঙড় থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। 2008 সালে ভাঙড় পঞ্চায়েত সমিতি এই আরাবুল ইসলামের ক্ষমতায়, তার নেতৃত্বে, তার যে লড়াকু মানসিকতা ছিল, সেই লড়াইয়ের জেরেই কার্যত সিপিএম এর হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2008 থেকে তৃণমূল কংগ্রেসের হাতে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি ছিল। আরাবুল ইসলাম যেহেতু সেই সময় বিধায়ক ছিলেন, সেই কারণে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে তার একটি বসার ঘর ছিল। 2011 সালে ভাঙড়ে আরাবুল ইসলাম হেরে যান এবং তারপর 2013 সালে আবারও ভাঙড় পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস দখল করে। সেই সময় আরাবুল ইসলাম হন পঞ্চায়েত সমিতির সভাপতি, আর তখনই তার একটি পাকাপোক্ত ঘরও সেখানে হয়। যেহেতু তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি, তাই সেই ঘরও তার ছিল এবং সেই সময় কার্যত তার পুরনো ঘরটিকে ভেঙে নতুন করে রিনোভেট করা হয়েছিল এবং টানা সেই সময় থেকেই কার্যত আরাবুল ইসলাম সেই ঘর নিজের দখলে রেখেছিলেন। পরের পঞ্চায়েত ভোটে তিনি কার্যত হেরে গেলেও তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন না, যেহেতু মহিলা রিজার্ভ ছিল সেই কারণে তিনি সহ সভাপতি হয়েছিলেন, কিন্তু তিনি নিজের ঘর ছাড়েননি। আর সেই ঘর এখন এতদিন পর্যন্ত কার্যত তার দখলে ছিল এবং তিনি জেলে যাওয়ার পরেও তার নাম লেখা সেই নেম প্লেট কিন্তু ঘরের সামনে ছিল। কিন্তু মাসখানেক আগেই কার্যত সেই নেম প্লেট সরিয়ে দেওয়া হয়েছে এবং আরাবুল ইসলামকে দলের যেমন সাংগঠনিক যে পদে তিনি ছিলেন ভাঙড় তৃণমূল কংগ্রেসের, তিনি ছিলেন আহ্বায়ক পদে এবং সেই আহ্বায়ক পদ থেকেও তাকে যেমন সরিয়ে দেওয়া হয়েছে, তেমনি পঞ্চায়েত সমিতির পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আরাবুল ইসলামের জামিন গতকাল হাইকোর্ট মঞ্জুর করেছে এবং সেই জামিনের পর আজ তার ভাঙড়ে ফেরার কথা। আজ দুপুর 2টোর পর কার্যত তিনি বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পাবেন, তেমনটাই সূত্রের খবর, এবং তারপর তিনি ভাঙড়ে ফিরবেন। এবং প্রশ্ন হচ্ছে যে ভাঙড়ে ফেরার পর আরাবুল ইসলাম কি করবেন।
তিনি পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য এবং সেই কারণে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। এখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে, ফলে তার ভাঙড়িয়ার যে বসার জায়গা ছিল পঞ্চায়েত সমিতির ২ নম্বর পঞ্চায়েত সমিতির যে ঘর ছিল সেই ঘরও কার্যত তার নেই। সেই নেম প্লেট সরিয়ে দেওয়া হয়েছে। ফলে আরাবুল ইসলাম কি আদৌ ফিরে ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে যাবেন সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে এর আগেও আরাবুল ইসলাম যখন জেলে গিয়েছেন এবং জেল থেকে যখন জামিন নিয়ে তিনি ফিরে এসেছিলেন, তখন কার্যত বীরের সম্মান পেয়েছিলেন তিনি, এবং ভাঙড়ে ফিরতেই কার্যত তাকে নিয়ে বিজয় উৎসব করা হয়, তাকে হুড খোলা গাড়িতে ঘোরানো হয়, তাকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে অভিবাদন জানান তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্তু সেই উচ্ছ্বাস কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে না। আরাবুল ইসলামের গতকাল জামিন মঞ্জুর হলেও কোন রকম উচ্ছ্বাস কিন্তু ভাঙড়ে দেখা যায়নি, এবং আরাবুল অনুগামী বলে এখনো যারা রয়েছেন ভাঙড়ে তারাও কিন্তু কোন রকম উচ্ছ্বাস প্রকাশ করেননি। সেই জায়গাতে দাঁড়িয়ে আরাবুল ইসলামের আগামী দিনে অবস্থান কি হবে সেটা কিন্তু সেই দিকে কিন্তু তাকিয়ে আছে সমস্ত রাজনৈতিক মহল, এবং নতুন করে ভাঙড়ে কোন রকম উত্তেজনা ছড়ায় কিনা আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা, এর যে দুটি গোষ্ঠী সেটি কার্যত আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে, সেটা কিন্তু গত কয়েকদিনে শওকত মোল্লার বক্তব্য কিন্তু সেটা পরিষ্কার হয়েছে। যদি সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি হন, এই প্রশ্নের যদি উত্তর তিনি দেন, তাহলে কিন্তু সেটা জানা যাবে। তবে আরাবুল অনুগামী যারা রয়েছেন, আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তারা কিন্তু কেউই এই বিষয়ে কিন্তু মুখ খুলতে চাননি। তারা কিন্তু এখনো পর্যন্ত যেটুকু তাদের অবস্থান সেটুকু কিন্তু ধীরে চলো নীতিতে তারা চলছেন, এবং এই পরিস্থিতির পরিবর্তন হবে সেটাই তারা কার্যত আশা করছেন, এবং তার জন্য দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে তারা দরবার করবেন তেমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তবে কি যে করবেন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। আগে আরাবুল ইসলামের জামিনের জন্য তারা লড়াই করছিলেন দীর্ঘ 4 মাস ধরে, তার কারণ ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনে যে ভাঙড়ে অশান্তি ছড়িয়েছিল, বিজয়গঞ্জ বাজারে একের পর এক অশান্তি ছড়িয়েছিল, একাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয় গত 8ই ফেব্রুয়ারি, এবং সেই গ্রেপ্তারির পর কার্যত একের পর এক মামলায় আরাবুল ইসলামকে জড়িয়ে দেওয়া হয়, এবং যার জেরে দীর্ঘদিন ধরে তার জামিন কিন্তু হচ্ছিল না, জামিন আটকে ছিল, এবং সেই জামিন না হওয়ার পেছনে শওকত মোল্লার হাত রয়েছে বলেও কিন্তু আরাবুলের আইনজীবী, আরাবুলের পরিবারের সদস্যরা, আরাবুল অনুগামীরা তারা কিন্তু অভিযোগ করেছিলেন, এবং শওকত মোল্লার কলকাঠিতেই কার্যত আরাবুল ইসলামের জামিন আটকে রয়েছে সেই অভিযোগ কিন্তু বারে বারে সামনে এসেছে। প্রসঙ্গত বলি, আরাবুলের বিরুদ্ধে খুন সহ 9টি মামলা রুজু হয়। এবছর 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। তারপর পোলেরহাট ভাঙড় থানা এলাকায় বেশ কয়েকটা ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নাম জড়ায় আরাবুলের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এরপর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল। এমনকি তার স্ত্রী জাহানারা বিবিও আরাবুলের বিরুদ্ধে কি কি মামলা রয়েছে তা জানতে চেয়ে হাইকোর্টে মামলা করেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।